একাধিক লিডার 20, 30, 50, 1 লাখ রোজগার পাচ্ছে, বাচ্চারাও পাচ্ছে। বুঝেছো না? জীবনে যখন শুরু করেছিলাম আমার বিশ্বাস ছিল না, যেটা হয়তো আপনাদের মধ্যে হচ্ছে। হ্যাঁ, আমি ভেবেছিলাম হবে না, পারবো না, আমাদের হতে পারে না, কারণ বিলিফ সিস্টেম আমাদের বড় জায়গায় নিয়ে যেতে পারে না, তাই তো? একটা 8 পাস ছেলে কে কার কথা শুনবে? আমার সঙ্গে ছিল আপলাইন, যে আমি আছি সৌমিত্র বচ্চন, সাথী তুই অনেক পারি, ওনাকে বিশ্বাস করেছিলাম। ভুল করেছিলাম না ঠিক করেছিলাম? হ্যাঁ, আমরা তো আপলাইনকেই বিশ্বাস করতে পারি না। ইয়েস ও নো? আপলাইনের প্রতি ডাউট থাকে। আমি সব আপলাইনের কথা বলছি না, আমি তো গর্ব করি, আমাদের গর্ব করা উচিত যে প্যান ইন্ডিয়ায় যে মানুষটা আজকে 8 নম্বরে আছেন, অনেক টিমের লিডাররা ওনাকে ফলো করছে, কিভাবে ব্যবসা বাড়ছে। ইয়ে তো না, আমরা কাছ থেকে কাছে পাই, জুম প্রোগ্রামে পাই, তাই তো? তারপরে আমরা অজুহাত দিচ্ছি কেন? কাকে অজুহাত দিচ্ছি? যে অধিকার হয় না? তাহলে আমরা একাধিক লিডাররা প্রমাণ করছি, কারণ আমাদের প্রমাণ করার দিন এসে গেছে যে মোদি কে রে একমাত্র লাইফ বদলায়। ইয়ে তো না? আজকে যদি সৌমিত্র গুচাই যদি মোদি কার্ডটা না করতো, ইলেকট্রিক সাপ্লাই কাজটা মৃত্যুর আগের দিন অবধি করতে হতো। ইয়েস ও নো? কারণ কন্ট্রাক্ট জবে কাজ, বেরোলে পয়সা, না বেরোলে পয়সা না, আর খাটার ক্ষমতা না থাকলে লাথি মেরে বার করে দিত। 23 বছর কাজ করার পর কত পেয়েছে? 23 বছর ধরে মানে মরিয়ে উঠে তার সারানোর কাজ করে তো অনেকে, তারা কিন্তু এমার্জেন্সি কাজ করে, কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু মায়না পায়। বড় কত ছিল? 23 বছর ধরে কাজ করেছি, সিরিয়াসলি বলছি, মাইনে 8 টাকা 10,000 টাকা সবাই জানেন, তাই তো? যারা করে তারা তাই, এখনো যারা করছে তারা তাই পাচ্ছে। এবং আমার প্রভিডেন্ট ফান্ডের টাকা, 23 বছরের প্রভিডেন্ট ফান্ডের টাকা 1,30,000 টাকা পেয়েছি। ভাবতে অবাক লাগে না? ওটা আমার বেড়ে 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 হয়তো রিটার্ন লাইফের ওটা আমার অ্যাসেট হতো। এখন মাসে পাচ্ছ? আমার কার ফান্ডে জমে রয়েছে 4 লাখ টাকা মোদি কে। মানে আমার বলার বক্তব্য হচ্ছে, জীবনের শুরু থেকে আজও পর্যন্ত প্রচুর বাধা এসছে, প্রচুর মানুষ আমাকে ইগনোর করেছে, প্রচুর মানুষ আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আপলাইন যেরকম আমাকে ছাড়িনি, আমিও আপলাইনকে ছাড়িনি, কারণ আমি ছেড়ে যেতে পারিনি। তার জন্য আজকে 1 লাখ প্লাস রোজগার পাচ্ছি। এই মাস আমার মনে হয় এই মাস মহাগুরু বিভাস স্যার আর গুরু মায়ের চ্যালেঞ্জিং মাস। কেন চ্যালেঞ্জিং মাস বলছি? আজকে ওনারা যে অক্লান্ত পরিশ্রমটা করেছে, যেটা আমরা করিনি, দেখতে পাইনি, তাই তো? একটা দারুণ প্ল্যান নিয়ে এসেছে, যে প্ল্যানে আমরা অতি সহজে 20, 30, 50, 1 লাখ টাকায় পৌঁছে যাবই। সমীর মোদী স্যারকে প্রমিস করে এসেছে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ব্যবসা, হাইস্ট ব্যবসা করবো, আর সেই হাইস্ট ব্যবসার একটা অংশ থাকবে আমাদের মহাগুরু বিভাস স্যার গুরু মায়ের। মানে আমার বলার বক্তব্য হচ্ছে, পরের মাসে কি হবে সেটা পরের মাস, কিন্তু এই মাস আমরা যে যা বলেছি, কোনো অজুহাত শুনবো না, কোনো প্রবলেম শুনবো না, কে করিনি দেখবো না, যে যে প্রতিজ্ঞাবদ্ধ করেছি আমরা ওটা মেলাবই। ইয়েস ও নো? মাসের শেষে গিয়ে বলবো এ করিনি, ও করিনি, সে করিনি। আমরা জীবন বদলাতে এসেছি। ইয়েস ও নো? জীবন বদলাতে এসেছি। প্রত্যেকটা লিডারকে উনি কিন্তু ফলো করবেন, আমরা বুক চিতিয়ে যুদ্ধ করে সেই পরিপূর্ণটা করবো, তাই তো? টিম কার্তিক সেনা, টিম সৌমিত্র গুচাইতে, টিম আমি বলছি, আজকে দিনে যদি জিরো থেকে আজকে এই জায়গায় এসেছি, ওই মানুষগুলো ছত্রছায়া থেকে
আর সৌমিত্র গুছাইতে টিম একদিন ইতিহাস করবে, ইতিহাস। অনেক লিডারের থেকে আমরা যেন ব্যবসাটা এই মাসে করে দেখাতে পারি, তাহলেই 2025টা আমাদের দারুণ জায়গা হবে। এজন্য সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করার আগে একটা কথাই বলছি, 20 লাখ আমাকে আমার মহাগুরু বিভাস স্যার আমাকে চেয়েছে মানে ওনাকে এই মাসে দিতেই হবে। তার মানে যে করবে না ওই পায়ে হাত দিয়ে নমস্কার করে লাভ নেই, এটা কাটতে দেওয়া বলে, সেটা আমিও বলছি। অক্লান্ত পরিশ্রম করে আমাদের ওই পয়েন্টটা মেলাতে হবে। সুধাকর্তা যেটা বলেছেন সেটাই করতে হবে। রাধা ম্যাডামকে সেটা বলেছে, আমি বলছি এই মাসটা আমাদের ক্ষুধার্ত লড়াই। প্রত্যেকটা লিডারকে অনুরোধ করে বলছি, এটা একটা প্রেস্টিজের লড়াই, যে প্রেস্টিজ আমরা যদি মহাগুরু বিভাসের গুরুমাকে ছোট করি, আলটিমেট কিন্তু আমরা হেরে যাবো। তাই তো তোমাকে বলছো অক্লান্ত পরিশ্রম করে, তুমি যেটা বলেছো 3টে এলবিবি উইথ রেড ডায়মন্ড ডিরেক্টরটা তোমাকে করতেই হবে, কোনো প্রবলেম শোনো। বাচ্চুদার দিকে আমার বলার কোনো দরকার নেই, বাচ্চুদার মুখে যেটা বলে সেটা করে, কিন্তু যেভাবে আপনি নিয়ে যায়। তাই তো কিছু লিডারের কনফিউজ হয়ে যায় যে মাসের শেষে গিয়ে আর পাচ্ছি না, আবার পরের মাসে করবো, এই মাসে সেটা চলবে না। আমরা তাহলে সবাই কমিটমেন্ট পূরণ করবো তো? এই বিভাস মুখার্জিকে আমরা ছোট চোখে দেখবো না, তাই তো আমরা নিজেরই বড় হয়ে যাবো। সবাইকে শুভেচ্ছা নিয়ে আমার বক্তব্য শেষ করলাম।